2018 সালে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় থেকেই দেখেছিলাম এই নতুন বিল্ডিংটির নির্মাণ কাজ চলছিল। আজ 2025 চলে এসেছে, মাঝে কেটে গিয়েছে প্রায় 8 বছর, কিন্তু এই বিল্ডিংয়ের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। কবে শেষ হবে সেটিও স্পষ্ট নয়। ফলে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু মেধাবী ছাত্রছাত্রী উচ্চশিক্ষায় উপযুক্ত পরিকাঠামো থেকে বঞ্চিতই থেকে যাচ্ছে। পর্যাপ্ত ক্লাসরুমের অভাবে সীমিত কক্ষেই ক্লাস নিতে এক প্রকার বাধ্য হচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা, যার ফলে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে। প্রশ্ন উঠছে, উত্তর দিনাজপুর পিছিয়ে পড়া জেলা বলেই কি এই অবহেলা, নাকি নৈপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রায়গঞ্জ ইউনিভার্সিটিকে নিয়ে জেলাবাসীর প্রত্যাশা ছিল অনেক। মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কথা ঘোষণা করেছিলেন, তখন সকল জেলাবাসী প্রবল আনন্দিত হয়েছিল। কিন্তু সেই আনন্দ বেশি দিন দীর্ঘায়িত হয়নি, কারণ এই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো, পরিচালনা এবং শিক্ষার মান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ক্যাগ ও ন্যাক উভয় রিপোর্টই বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে গিয়েছে। যেখানে কলেজ থাকাকালীন B+ গ্রেড ছিল, এখন তা ডিতে নেমে গেছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রী ও প্রাক্তনীরাও নবাগতদের এখানে ভর্তি হতে নিরুৎসাহিত করছেন। জেলা তথা রাজ্য স্তরের প্রতিযোগিতা পেরিয়ে এখানে ভর্তি হওয়ার সুযোগ পেলেও পরিকাঠামোর অভাবে ছাত্রছাত্রীরা এক প্রকার পিছিয়ে পড়ছে, যা কখনো কাম্য নয়। আমরা চাই দ্রুত নির্মাণ কাজ শেষ হোক এবং বিশ্ববিদ্যালয় তার কাঙ্ক্ষিত মান ও পরিবেশ ফিরে পাক, যাতে জেলার ছাত্রছাত্রীরাও গর্বের সাথে এখানে শিক্ষা নিতে পারে।